আজ ছিল ছেলের জন্মদিনে কেক কাটা। জন্মদিনের দিন হয়নি, কেননা তখন পরীক্ষা পড়ে গেছিলো, তাই আর তখন আর এইসব অনুষ্ঠান কিছু করা হয়নি। এই বাড়িতে একটু পুজো দিয়ে একটু খাওয়া দাওয়া হয়েছিল। আর এই কয়েকদিন পর আজ একটু কেক কাটা হবে। পরীক্ষা টরীক্ষা সব কিছু শেষ, এরপর মাইন্ড ফ্রি করে সমস্ত কাজ সারা হবে। তাই খুবই ছোট্ট করে, একদমই ছোট্ট করে আয়োজন করেছি। ওই ওর বন্ধুদেরকে নিয়ে শুধুমাত্র। এই যে কেকটা কাটা হচ্ছে, এটা জ্বালাতে ভুলে গেছিলো। কেক কাটা ছেলে ভীষণ ভয় পাচ্ছিল, কেননা ছেলে বাড়ি ফাটাতে খুবই ভয় পায়। তাই এটা যখন চলছিল তখন সামনে একদমই যেতে চাইছিল না, ভয় পাচ্ছিল। ওইটা বন্ধ হয়ে যাওয়ার পর তারপর কেকটা কাটতে এসেছে। তো ওর কাকাই সমস্ত কিছু আয়োজন করেছে, এই বেলুন টেলুন সমস্ত ঘর সাজানো, ওই সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আর বন্ধুরা মিলে খুব দুষ্টুমিও করছিল। এই যে কেক কাটা চলছে আর কি, কেক কাটতে কাটতে কে আগে খাওয়াবে এই একটা ব্যাপার ছিল। তো যাই হোক, কেকটা তো বাচ্চা ছেলেদের সবারই খুব প্রিয় একটা খাবার। আর ওরা এরকম ধরনের কেক দেখতে পেলে তো আর স্থির থাকতেই পারে না, এটা বাচ্চাদের স্বভাবগত। তো যাই হোক, একে ওকে কেক খাইয়ে দিচ্ছে। কেক খেতে খেতে একটা মজার কথা, যে এই আজকের দিনটা মানে এই বার্থডের দিন কেকটা কিন্তু সবাই সবার কেকটা খায়, মানে এঁটোটা খায়, তাছাড়া কিন্তু কেউ কাউকে এঁটো খেতে একদমই চায় না। তো এই জিনিসটা বেশ একটু মজার লাগে। এই ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম, বেশ ভালোই লাগলো, বেশ ভালোই কাটলো দিনটা। আর আমার এই যে হাজব্যান্ড এটা তোলার চেষ্টা করছিল, আমরা দাঁড়াও তুলে দেবো, আমি তুলে দিচ্ছি। তুলে কেকটা কেটে সবাইকে দিয়েছি। আর কেউ বলছে চোখ খাবে, কেউ বলছে মাথার শিং খাবে, এই নিয়ে তো খুব কাড়াকাড়ি হচ্ছিল। এদিকে ওরা একটু গাড়ি নিয়ে বার্থডে গিফট পেয়েছে, ওর কাকাই দিয়েছে। তো ওই কাকাই গিফটটা নিয়ে খুব আনন্দ পেয়েছে। সেই গাড়ি নিয়ে একটু মনোমালিন্য হয়ে গেল, বাচ্চা তো, কে আগে চালাবে, কে বেশিক্ষণ চালাবে। এখানে সবাই বসে গল্প করছে। সত্যি বলতে এইভাবে গল্প করা কোনো একটা অনুষ্ঠানেই হয়ে ওঠে, সবাই একসাথে জড়ো হওয়াটা তো হয়ে ওঠে না। তাই এই দেখো, এই দিক দিয়ে ওরা সব এই রুমটাই চলে গেল। সবাই মিলে একসাথে জড়ো হওয়া, গল্প আড্ডা কোনো একটা অনুষ্ঠানের জন্যই হয়ে ওঠে। সবাইকে একসাথে জড়ো হয়ে তারপর খুব ভালোই লাগছিল। কালকের সন্ধেটা মানে কয়েকটা ঘন্টা খুবই ভালো লেগেছে। সবাইকে বাড়িতে ডেকে খুবই আনন্দ হয়েছে। আর এখানে জোর কদমে গল্প চলছে। আর এখানে মা বসে আছে, মাকেও তো জোর করে নিয়ে এসেছে, কাছের মানুষ না এলে কি হয়। এই ছিল আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান। কেমন লাগলো জানিও। টাটা।